ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি প্রমিস করেছিলাম কি আমি রোজ লং ভিডিও করব, বাট সত্যি কথা বলতে এত সকালবেলা শীতের মধ্যে তাড়াতাড়ি করে উঠে ভিডিও শ্যুট আমি করতে পারছি না, সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। তো আমি ঠিক করেছি স্যাটারডে সানডে আমি চেষ্টা করব এবং অবশ্যই চেষ্টা করব নিউ লং ভিডিও শ্যুট করার। তো আজকে হচ্ছে স্যাটারডে, এখন মোটামুটি 3টে বেজে গেছে। আমি একটা কাজে বাইরে গেছিলাম, এমনিতেই স্যাটারডে যেহেতু ছুটির দিন একটু ল্যাব খেয়ে খেয়ে চলে। তো যাই হোক, এখন 3টে বাজে, আমি এখন সবার আগে লাঞ্চ করবো। ভার মেজায় স্নান, আগে আমি খাবো তারপর আমি স্নানে যাব, কারণ আমি একটা কাজে গেছিলাম, ওখান থেকে ফিরতে ফিরতেই আমার অনেক লেট হয়ে গেছে। সো আজকে আমার নিজের লাঞ্চ নিজেকেই বেড়ে খেতে হবে, কারণ মা বাবা দুজনেই আজকে বাড়িতে নেই, দুজনেই আমাকে ছাড়া ঘুরতে চলে গেছে। সো আগে আমি খাবো, খেয়ে নিই কী কী আছে, এবং আজকে স্যাটারডেটা কীভাবে কাটাই, কী করি, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন। আজকে লাঞ্চে আছে হচ্ছে এমা দুধ। এটা তো দুধ, এটা তো খাওয়ার জিনিস না। এটা কি আছে দেখি। আচ্ছা, এটা আমার জন্য মাছ ভাজা আছে, এটা আমার জন্য ভাত আছে। বাকি খাবার কোথায় আছে? এটা কি আছে এখানে? এটা পেস্ট্রি আছে। আচ্ছা, এটা আমার পরে খাওয়ার জন্য মা রেখেছিল। বাকি আমাকে ফ্রিজ থেকে বার করতে হবে। এখানে এটা ডিম কষা, ডিম কষা খাবো, ডাল খাবো, বাঁধাকপির তরকারি খাবো, আর আমি জানি চাটনি আছে। কোথায় আছে সেটা? এইটা বোধ হয়। হে, চাটনি। সো এত কিছু হচ্ছে আজকে আমার খাওয়া, দারুণ ব্যাপার। স্নান খাওয়া দাওয়া সব আমার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে মোটামুটি 4:30। চুলের সামনেটুকু একটুখানি আমি শ্যাম্পু করেছি, কারণ চুলটা খুবই তেলতেলে হয়ে গেছিলো। আর পুরো চুলে শ্যাম্পু করলে এখন বিকেল 4টের সময় আমি কোনোভাবেই শোকাতে পারতাম না। যাই হোক, সো আজকে বিকেলবেলা যাব হচ্ছে আমরা অবতার মুভি দেখতে হাইল্যান্ড পার্ক আইনক্সে। সুমন অলরেডি টিকিট কেটে নিয়েছে, যদিও এটা আনপ্ল্যান্ড ছিল। তো এবার ও আমাকে এখন বললো বলে আমাকে চুলে এখন এই সামনেটুকু একটুখানি শ্যাম্পু করতে হবে, নয়তো আমি আজকে করতাম না, কালকে করতাম। তো যাই হোক, আজকে বিকালবেলা বেরোবো। তো এখন মোটামুটি কিছু করার নেই, এখন আমি একটুখানি বিউটি স্লিপ নেব। বিউটি স্লিপ নিয়ে তারপর আমি বিকেলে রেডি হব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিউটি স্লিপ নেওয়ার আগে আমি জাস্ট দেখছিলাম যে আমি বিকেলে কি পরবো, তো আমার চোখে একটা জিনিস এলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো আমি জানি না যে ফেসেস ক্যানাডার লিপস্টিক কারা কারা তোমরা ইউজ করেছো, বাট আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি এই ফেসেস ক্যানাডার কমফি ম্যাট, এই মানে শেডটার নাম। এটা এত ভালো, আমি কি বলবো, মানে আমার ব্লগ যারা দেখো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব, যে যারা একটু রেড বা একটু চেরি রেড টাইপের শেড চাইছো ম্যাটের উপরে, যেটা ভীষণ কমফোর্টেবল হবে। মানে এক একটা ম্যাট হয় না যে আমাদের মানে ঠোঁট একদম টেনে রাখে, একদম মানে ভীষণ আনকমফোর্টেবল লাগে। তো যারা একদম মানে ভালো একটা প্রোডাক্ট চাইছো একটা রেড শেডের উপরে, তারা ডেফিনেটলি এটা বাই করো। এটা আমি ফেসেস ক্যানাডার লিপস্টিক কোনোদিনও সত্যিকারের ইউজ করিনি। আমি একজন ইউটিউবারের দেখেছি, দেখে আমিও সেম মানে সে যেই শেডটা ইউজ করেছিল আমার দেখে ভালো লেগেছিলো বলেই আমি পারচেস করেছিলাম। সো আমিও তোমাদেরকে রেকমেন্ড করবো যে যারা এরম টাইপের শেড পরতে পছন্দ করো তারা ডেফিনেটলি এই শেডটা বাই করো। আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ভালো লাগে। আমি সাধারণত মানে রেড কালার, মানে খুব রেড লিপস্টিক আমি ইউজ করি না। আমি ভীষণ মানে কি বলবো, নিউড লিপস্টিক, একটু পিচ পিঙ্ক এরম টাইপের কালার ইউজ করি। বাট এটা তো আমার রিসেন্ট ফেভারিট। মানে কালারটা দেখো তোমরা। See, this is the color. কি ভালো লাগছে না কালারটা। আর আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমার মনে হয় না আলাদা করে কোনো মেকআপ অ্যাপ্লাই করার দরকার আছে, কোনো ফাউন্ডেশন, ফেস পাউডার, ব্লাশ, আইশ্যাডো কিচ্ছু লাগবে না। এই লিপস্টিকটা একটা স্টেটমেন্ট লিপস্টিক, ঠিক আছে? এইটা পরার পর কোনো হাবজি গাবজি জোরালো মেকআপের দরকার নেই। নর্মাল হালকা একটু কাজল আর চোখে লিপস্টিকটা দিয়ে বেরোলেই উফ, একদম সেই ব্যাপার হয়ে যাবে। আমার তো ভীষণ 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 পছন্দ। তো আমি সবাইকে রেকমেন্ড করব যারা এরকম টাইপের শেড
পরতে পছন্দ করো, ডেফিনেটলি তোমরা ফেসেস কানাডার এই মানে কি বলবো, এই শেডটাকে তোমরা পারচেস করো। তারপর থ্যাংক ইউ আমাকে কমেন্টে লিখে জানিয়ে দিও, কোনো ব্যাপার না। আর আমায় কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। এবার আমার বিউটি স্লিপ নেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমার লিপস্টিকটা এত ভালো লাগছে, আমার লিপস্টিকটা তুলতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটা পরেই ঘুমিয়ে পড়ি, বিকেলবেলা যখন বেরাবো এই শেডটার সাথে ম্যাচ করে কিছু একটা জামা পরে তারপর বেরাবো, এরম মনে হচ্ছে। কিছুতেই ঘুমাতে যেতে পারছি না, বুঝতেছো তো। মানে আরেকটা কথা আমার মাথায় এলো, ভাবছি এটাও শেয়ার করি। মন খারাপ হলেই লিপস্টিক পরে নেবে, দেখবে অটোমেটিক মন ভালো হয়ে গেছে। আমার মন কিন্তু খারাপ ছিল না, আমার মন নর্মাল ছিল, মানে 50% ছিল এরকম ব্যাপার। এই যে আমি লিপস্টিকটা পরলাম, এই যে তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, এই যে আয়নায় নিজের মুখটা দেখলাম, এখন আমার 100% ভালো লাগছে। মানে মন খারাপ হলেই সেজে গুজে নেবে কিংবা লিপস্টিক পরে নেবে, দেখবে মন অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন যে আমার মানে কী বলবো, কী যে একটা ভালো লাগছে এই যে লিপস্টিকটা পরে, এই যে দেখাচ্ছে, এই যে একটা মুখটায় বেশ একটা একটু একটু হালকা গ্লো গ্লো লাগছে, ঠিক আছে, যদিও আমার মনে হচ্ছে, ঠিক আছে, এটা আমি খুব খুব ভালো লাগছে। তাই জন্য এটা হচ্ছে আমার অ্যাডভাইস, যে মন খারাপ হলে লিপস্টিক পরে সেজে গুজে নেবে, মন ঠিক হয়ে যাবে। সো এখানে হয়ে গেছি আমি ফুল রেডি। আমি ব্লু কালারের টপটা পরেছি, তার সাথে ভিতরে এই হোয়াইট কালারের ফুল স্লিভস টপটা পরেছি, তার উপর জ্যাকেট পরবো, কারণ বাইকে যাব, অনেক ঠান্ডা লাগবে। তাই আমি ভেবেছিলাম রেড কালারের লিপস্টিকটা আমি ওঠাবো না, কিন্তু এই টপের সাথে আমি দেখলাম নিউড কালারের লিপস্টিকটা বেশি ভালো লাগছে, তাই আমি এটা অ্যাপ্লাই করেছি। তো এখন 7:05 বাজে, 7:30 দিয়ে শো, ভগবান যেন আমায় কখন নিতে আসবে, আমি ওকে একটা কল করি, করে আমরা তাড়াতাড়ি বেরোই। আফটার দেখার আগে ইউ উই আর সেট ফর আফটার। চশমা পর। এটা কি খাওয়া ছাড়া আছে তোর জীবনে কিছু? আমাদের ডিনার আফটার মুভি দেখার পর। সো এখন বাজে 12টা, ফাইনালি আমরা মুভি দেখে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সুমনও বাড়ি চলে গেছে, মানে ও জাস্ট এই কিছুক্ষণ আগেই বেরোলো, এখনও পৌঁছায়নি। বাট আফটারে যদি রিভিউ তোমরা চাও, তো আমি এইটুকুই বলবো, আমার খুব একটা আহামরি বা বিশাল ওয়াও কিছু আমার লাগেনি। ভীষণ লেন্দি মুভিটা, হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে। আমাদের 7:30টার শো ছিল, যেটা আমাদের শেষ হয়েছে 11:10-এ, ঠিক আছে, তো ঠিক কতটা লেন্দি তোমরা বুঝতে পারছো। আর মানে কিছু কিছু জায়গায় তো ভীষণ আননেসেসারি স্ট্রেচ করেছে, মানে ওই স্ট্রেচিংটার দরকারই ছিল না, এরকম একটা টাইমে ভীষণ বোর ফিল করছিলাম, একই জিনিসের বারবার বারবার রেপুটেশন দেখিয়ে যাচ্ছে। সো আমার খুব একটা আহামরি লাগেনি। তো যাই হোক, সুমনের এসব মানে এইসব কী বলবো, একটু মানে অ্যানিমেশন, এরকম গ্রাফিক্সের এরম ধরনের জাদুই সিনেমা ওর ভালো লাগে, তো তাই জন্যই দেখা। সো যাই হোক, আজকের দিনটা, আজকে স্যাটারডে এইভাবেই কাটালাম, মুভি টুভি দেখে, খাওয়া দাওয়া করে টুকটাক বেরিয়ে। সো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল। আর কালকে সানডে, কালকেও সকাল থেকে চেষ্টা করবো ব্লগটা শুরু করার, আর কালকে যা যা করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। সো অবভিয়াসলি তোমরা ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তো পরপর যা যা ব্লগ আসবে, শর্টস আসবে, তোমরা সব আমার চ্যানেলে দেখতে পাবে।